নমস্কার, শুভ সন্ধ্যা। শোনা যাচ্ছে? ওকে, ঠিক আছে। ॐ स्थापकाय च धर्मस्य सर्वधर्मस्वरूपिणे अवतारवरिष्ठाय रामकृष्णाय ते नमः। जननीं शारदां देवीं रामकृष्णं जगद्गुरुं पादपद्मे तयो श्रित्वा प्रणमामि मुहुर्मुहुः। नमः श्रीयतिराजाय विवेकानन्दसूरये सच्चित्सुखस्वरूपाय स्वामिने तापहारिणे। আজকে আমরা শ্রীমদ্ ভগবদ গীতার তৃতীয় অধ্যায় দেখব। তার আগে মঙ্গলাচরণটা একবার হয়ে যাক। ওম বসুদেবসুতং দেবং कंसचाणूरमर्दनं देवकी परमानन्दं कृष्णं वन्दे जगद्गुरुम्। আচ্ছা, তৃতীয় অধ্যায়ের শ্লোক আপনারাই বলবেন, ঠিক আছে? আমি ভুলগুলো হলে ধরিয়ে দেবো। আচ্ছা, প্রথমে লাবণী। হ্যাঁ স্যার। আচ্ছা, প্রথম থেকে শুরু করো। अथ तृतीयोऽध्यायः कर्मयोगः। अर्जुन उवाच यस्यासि चेत् कर्मणस्ते माता बुद्धिर्जनार्दन तत् किं कर्माणि घोरे मम नियोजयासि केशव। আচ্ছা, শুনে শুনে করো। আচ্ছা স্যার। अथ तृतीयोऽध्यायः अथ तृतीयोऽध्यायः कर्मयोगः। कर्मयोगः। अर्जुन उवाच अर्जुन उवाच ज्यायसि चेत् कर्मणस्ते जायसि चेत् कर्मणस्ते मता बुद्धिर्जनार्दन माता बुद्धिर्जनार्दन तत् किं कर्मणि घोरे माम् तत् किं कर्मणि घोरे मम नियोजयसि केशव। नियोजयसि केशव। व्यामिश्रेणेव वाक्येन वाक्येन बुद्धिं मोहयसीव मे। बुद्धिं मोहयसीव मे। तदेकं वद निश्चित्य तदेकं वद निश्चित्य येन श्रेयोऽहमाप्नुयाम्। येन श्रेयोऽहमाप्नुयाम्।
हमाप्नुयाम। हमाप्नुयम। हमाप्नुयाम, कोई नई उकार, हमाप्नुयाम। हमाप्नुयम। দুটো শ্লোক তুমি বলো। আর একবার বলুন। হ্যাঁ, এই দুটো শ্লোক তুমি আবার বলো। হ্যাঁ, আর প্রথম থেকে স্যার। হ্যাঁ হ্যাঁ। জ্ঞায়সি চেত কর্মণস্তে মাতা বুদ্ধি জনার্দন তৎ কিং কর্মাণি ঘোরে মম নিয়োজয়সি কেশব व्यामिश्रेणेव वाक्येन बुद्धिं मोहशिव मे तदेकं पाद निश्चित्य येन श्रेयमप्नुयाम्। যেগুলো হর্ষবর্ণ আছে সেগুলোতে একটু সময় নেওয়া হয়ে যাচ্ছে, মানে আচ্ছা, হর্ষবর্ণ বলে হর্ষবর্ণের ক্ষেত্রে সময়টা একটু তোমাকে বর্ণ উচ্চারণ তো করতেই হবে, কিন্তু একটু সময়টা বেশি হয়ে যাচ্ছে। আচ্ছা স্যার, ঠিক আছে। আচ্ছা, নেক্সট মঞ্জুলিকা ম্যাডাম। হ্যাঁ স্যার, আপনি পরের দুটি শ্লোক বলুন। শ্রী ভগবান উবাচ, ওখান থেকে। শ্রী ভগবান উবাচ, ওটা থেকে হ্যাঁ। শ্রী ভগবান উবাচ লোকে লোকে হস্মিন। আচ্ছা ম্যাডাম, ওটা হকার না, ওটা আমাদের ক্লাস অনেকদিন হয়ে গেছে। ওটা ওটা হচ্ছে লুপ্ত অকারের সাইন, ঠিক আছে? মানে আসলে ওটা একটা অকার আগে ছিল কিন্তু এখন নেই, সন্ধি হওয়ার ফলে বর্তমানে অকারটা এক্সিস্ট করছে না, কিন্তু আগে ছিল। এতটুকুই হচ্ছে একটা ইন্ডিকেশন দেওয়ার জন্য ওই চিহ্নটা ব্যবহার করা হয়, মানে বর্তমানে কোনো এক্সিস্টেন্স নেই ওটা, তাহলে ওটা বাদ দিয়েই আপনাকে উচ্চারণটা করতে হবে। লোকেস্মিন দ্বিবিধ। আচ্ছা ঠিক আছে, শুনে বলুন, দুটো শ্লোক শুনে বলুন, তারপরে আপনি আবার বলবেন। হ্যাঁ হ্যাঁ ভালো করে মন দিয়ে শুনুন, শুনে শুনে বলবেন। হ্যাঁ। শ্রী ভগবান উবাচ। শ্রী ভগবান উবাচ লোকেস্মিन् দ্বিবিধা নিষ্ঠা। লোকেস্মিন দ্বিবিধা নিষ্ঠা। লোকেস্মিन् দ্বিবিধা নিষ্ঠা। লোকেস্মিন দ্বিবিধা নিষ্ঠা। পুরা প্रोक्ता मया नघ। পুরা প্रोक्ता ময়া নঘ। ज्ञानयोगेन साङ्ख्यानाम्। জ্ঞানযোগেন সাংখ্যানাম। साङ्ख्यानाम्। সাংখ্যানাম। ज्ञानयोगेन साङ्ख्यानाम्। জ্ঞানযোগেন সাংখ্যান। আচ্ছা, খুব সিম্পল হলো, দেখুন, সাংখ্যানাম। সাংখ্যানাম। ज्ञानयोगेन साङ्ख्यानाम्। জ্ঞানযোগেন সাংখ্যান। আচ্ছা ম্যাডাম, সাংখ্যানাম আপনি 5 বার বলুন, ঠিক আছে? 5 বার বলুন, সাংখ্যানাম। এটাকে 5 বার রিপিট করুন। সাংখ্যানাম। সাংখ্যানাম। রিপিট করুন আরো। সাংখ্যানাম। সাংখ্যানাম। সাংখ্যানাম।
ওকে এরপরে বলুন 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 ज्ञानयोगेन साङ्ख्यानां कर्मयोगेन योगिनाम् कर्मयोगेन योगिनां कर्मयोगेन योगिनाम् कर्मयोगेन योगिनां न कर्मणामनारम्भान् न कर्मणामनारम्भान् न कर्मणामनारम्भान् न कर्मणामनारम्भान् नैष्कर्म्यं पुरुषोऽश्नुते नैकश्मर्यम् আচ্ছা ম্যাডাম এই শব্দটাকেও 5 বার রিপিট করবেন ঠিক আছে নৈষ্কর্ম্যম বলুন नैष्कर्म्यम् হ্যাঁ রিপিট করুন नैष्कर्म्यम् 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 ওকে नैष्कर्म्यं पुरुषोऽश्नुते नैष्कर्मं पुरुषोऽश्नुते 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 नैष्कर्म्यं पुरुषोऽश्नुते नैष्कर्म्यं पुरुषोऽश्नुते न च सन्न्यसनादेव न च सन्न्यसनदेव न च सन्न्यसनादेव न च सन्न्यसनादेव सिद्धिं समधिगच्छति सिद्धिं समधिगच्छति আচ্ছা আপনি শুনে শুনে আরেকবার রিপিট আমার সাথে বলবেন তারপরে আমি নিজে বলবেন ঠিক আছে আরেকবার দুটো শ্লোক আমরা আরেকবার বলবো শ্রী ভগবানুবাচ श्रीभगवान् उवाच लोकेऽस्मिन् द्विविधा निष्ठा लोकेऽस्मिन् द्विविधनिष्ठा द्विविधा निष्ठा आरेकबार विविधा निष्ठा लोकेऽस्मिन् द्विविधा निष्ठा लोकेऽस्मिन् द्विविधा निष्ठा पुरा प्रोक्ता मया नघ प्रयुक्ता मया नगः নঘানি ঠিক আছে আরেকবার আমি প্রথমবার ঠিক বলছিলেন এখন ভুল হচ্ছে কেন এরকম পুরা প্रोक्ता मया नघ पुरा प्रयुक्ता मया नगः ज्ञानयोगेन साङ्ख्यानाम् ज्ञानयोगेन साङ्ख्यायाम् साङ्ख्यानाम् कर्मयोगेन योगिनाम् कर्मयोगेन योगिनाम् न कर्मणामनारम्भान् न कर्मणामनारम्भान् नैष्कर्म्यं पुरुषोऽश्नुते नैष्कर्मं पुरुषोऽश्नुते न च सन्न्यसनादेव न च सन्न्यसनादेव सिद्धिं समधिगच्छति सिद्धिं समधिगच्छति এবারে শ্লোকটা আপনি বলুন
श्रीभगवान् उवाच लोकेऽस्मिन्निविधा निष्ठा पुरप्रयुक्तमया नघः पुरप्रयुक्तमया नघ ज्ञानयोगेन साङ्ख्यानां कर्मयोगेन योगिनाम् कर्मणामनारम्भान् नैष्कर्म्यं पुरुषोऽश्नुते न च सन्न्यासनादेव सिद्धिं समधिगच्छति। नेक्स्ट दुर्गा मैडम, हाँ सर। आपने बोलून पढ़े दुটো শ্লোক 5-6। कश्चित् धनमपि जातु तिष्ठत् कर्मकृत कार्यते हवस्य कर्म सर्वप्रकृति त्रिगुणैः कर्मेन्द्रियाणि संयम्य यो आस्ते मनसा शरण इंद्रियार्थानविमुक्तात्मा मिथ्याचारः उच्यते। আচ্ছা, এখানে দেখুন, এখানে আসলে কয়েকটা জায়গাতে বিসর্গের পরে ককার এসছে, বিসর্গের পরে ককারও এসছে, তাই না? এরকম। হ্যাঁ স্যার। আচ্ছা, এক মিনিট, একটা মিনিট। আচ্ছা, ধরুন এই যে মানে বিসর্গের পরে যখন দেখবেন ককার আসছে অথবা পকার আসছে, তখন আসলে আমাদের সন্ধি করে বিসর্গটাকে একটু অন্যভাবে উচ্চারণ করতে হবে। সন্ধি হলে বিসর্গের উচ্চারণ একটু অন্যরকম হয়। ঠিক আছে, আমি একটা এক্সাম্পল দেখাচ্ছি। আচ্ছা, স্ক্রিন দেখা যাচ্ছে? হ্যাঁ স্যার, খুব ছোট দেখা যাচ্ছে, খুব আচ্ছা, ঠিক আছে, আমি বলতে যাচ্ছি। একটা শ্লোক আমি লিখছি। কাকঃ কৃষ্ণঃ কুকঃ কৃষ্ণঃ সেখানে দেখুন, এটা হচ্ছে আমাদের ফার্স্ট পার্ট কোনটা, মানে প্রথম অংশ, মানে একসাথে আমরা এটাকে চারটে ভাগে উচ্চারণ করছি, তাই তো? চারটে ভাগে উচ্চারণ করছি। এটা হচ্ছে আমাদের ফার্স্ট পার্ট, এটা ফার্স্ট পার্ট। এটা হচ্ছে আমাদের সেকেন্ড পার্ট, এটি হচ্ছে আমাদের থার্ড পার্ট, আর এটি হচ্ছে আমাদের ফোর্থ পার্ট। সেটাকে আমরা উচ্চারণ কিভাবে করবো এবারে দেখুন। অ্যাকচুয়ালি যদি আমরা এটা পাশাপাশি লিখতাম, এটা যদি এরকম পাশাপাশি থাকতো, তাহলে খেয়াল করে দেখুন, এখানে বিসর্গের পরে কি আছে? ককার আছে। পরে বিসর্গের পরে কি আছে? পকার আছে। নেক্সট আবার বিসর্গের পরে কি আছে? ককার আছে। তারপরে এই যে বিসর্গটা আছে, বিসর্গের পরে কি আছে? ককার আছে। কিন্তু আমাদের এট এ টাইম উচ্চারণের অংশ, মানে আমরা কতটুকু অংশ একেবারে উচ্চারণ করছি একবারে,
সন্ধিটা অ্যাকচুয়ালি কাদের মধ্যে হয়? আমাদের একবারের উচ্চারণের অংশের মধ্যে যদি দুটি বর্ণ পাশাপাশি এসে এসে যায় তবেই সন্ধি হয়। এবার আপনারাই বলুন, এই যে বিসর্গটা রয়েছে, এখানকার যে বিসর্গটা রয়েছে, এই যে বিসর্গটা রয়েছে আর এখানকার যে ককারটা রয়েছে, মানে এই বিসর্গের সাথে এই ককারের কানেকশন আছে কি নেই? আছে? নেই। কেন না? এটা আমাদের একবারের উচ্চারণের অংশের মধ্যে পড়ছে না। ঠিক আছে, আমাদের এট এ টাইম উচ্চারণের অংশের মধ্যে এই বিসর্গটা আর এই কভারটা আসছে, তাই না? তাহলে এদের মধ্যে কিন্তু সন্ধিটা হবে না। মানে সন্ধি মানে কি? দুটো বর্ণের মিলন, দুটো বর্ণ পাশাপাশি থাকলে তবেই একটা সন্ধি হয়, একটা চেঞ্জ হয় কিছু। কিন্তু যেহেতু যার সাথে যার কানেকশন নেই, তাহলে সেখানে সন্ধিটা হবে না কিছু। কিন্তু আগের যে বিসর্গ রয়েছে, ককার রয়েছে, পকার রয়েছে, এগুলোর ক্ষেত্রে কিন্তু সন্ধিটা হবে। মানে যখন আমরা এরকম বিসর্গের পরে কি থাকবে? ককার থাকবে অথবা পকার থাকবে, তখন আমরা কি করব? বিসর্গ সন্ধি করব। তখন বিসর্গটা উচ্চারণ কিভাবে করব আমরা? তখন ধরুন যদি বিসর্গের পরে ককার থাকলে, তাহলে বিসর্গটা উচ্চারণ হবে ককারের মতো। মানে কিরকম? এরকম উচ্চারণ। এরপরে কি আছে? পকার আছে। যদি পকার থাকে তাহলে কি হবে? ফকার। নেক্সট আবার পকার আসছে, তাহলে কেমন হবে? খকার। আর এই বিসর্গটা কেমন হবে? যেমন আমরা বিসর্গ বলি হকার বলে, কৃষ্ণ। বোঝা গেছে? এখানে দেখুন, এখানে কো, এখানে কি হবে? তাহলে বিসর্গটা কি হয়ে যাবে? পরে ককার আছে না? নেক্সট এটা তো যেমন আছে তেমন থাকছে। লাস্ট লাইনটা আবার চেঞ্জ হবে, বিসর্গগুলো কি হয়ে যাবে? প্রথমটা স্যার খ, ক। স্যার তারপরে খ, হ্যাঁ, বলুন। তারপরে আবার স্যার আরেকবার বলবেন উপরটা একটু। হ্যাঁ, আচ্ছা, একটু স্পিকারটা অফ করে দিন সবাই, তাহলে একটু সাউন্ডের সমস্যা হচ্ছে। আচ্ছা, হ্যাঁ, যেটা বললাম, মানে আমরা যদি সন্ধি করে উচ্চারণ করি, মানে আমাদের একটা নিয়ম, একটা স্বাভাবিক নিয়ম কি, যে একবারের উচ্চারণের অংশের মধ্যে যদি কিছু অংশ পড়ে, আচ্ছা এক মিনিট, আমি একটু আপনাদেরকে দেখিয়ে দিলে জিনিসটা বুঝতে পারবেন। একটু ওয়েট করুন। আচ্ছা, কাজ করুন, এটা একটু পড়ে ফেলুন একটু, তাহলে সুবিধা। আমি এগুলো হয়তো আপনাদেরকে বলেছি আগে, এটাকে ওই জন্য একটু পড়ে ফেলুন চট করে। এগুলো বলে দেওয়া আছে আমাদেরকে। আচ্ছা, স্ক্রিন, সরি সরি, অন্য স্ক্রিন শেয়ার করা আছে। স্ক্রিনে একটা প্যারাগ্রাফ দেখা যাচ্ছে, এটা একটু কেউ পড়ুন। স্যার এটা একটু ও, পড়বে কেউ? ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ, এটা একজন কেউ পড়ুন একটু, তাহলে ঠিক হয়ে যাবে। পড়বো স্যার? হ্যাঁ, পড়ুন। বিসর্গের উচ্চারণ হকারের মতো হবে। যেমন রাম, এখানে উচ্চারণটি হবে রামহা। অর্থাৎ যে স্বরবর্ণের পরে বিসর্গ থাকবে, বিসর্গের স্থানে হকার বসিয়ে হকারের পরে সেই স্বরবর্ণটি যুক্ত করে উচ্চারণ করতে হবে। যেমন রাম, এখানে অকারের পরে বিসর্গ আছে, তাই হকারের সাথে অকার যুক্ত হয়ে রামহা এরকম উচ্চারণ হবে। হরি, এখানে ইকারের পরে বিসর্গ আছে, তাই হকারের সাথে ইকার যুক্ত হয়ে
হরিহি এরকম উচ্চারণ হবে। এখানে উষ্ম বর্ণগুলির ক্ষেত্রে ব্যতিক্রম নিয়ম রয়েছে। বিসর্গের পরে যদি তালব্য শ, পেট কাটা মূর্ধন্য ষ, দন্ত স এই তিনটি বর্ণের কোনো একটি থাকে, তাহলে বিসর্গটি হকারের মতো উচ্চারিত না হয়ে সেই উষ্ম বর্ণের মতো উচ্চারিত হবে। যেমন রাম, শোকন্বিত। এখানে বিসর্গটি সকারের রূপ ধারণ করবে, ফলে রামশোকন্বিত এরকম উচ্চারণ হবে। তো কি হলো তাহলে একটা এই বিষয়টা হচ্ছে, তাহলে একটা হচ্ছে এই যে বিসর্গ, বিসর্গ সন্ধি না হলে মানে কোন রকম সন্ধি ছাড়া বিসর্গের স্বাভাবিক উচ্চারণটা কিরকম, মানে বিসর্গ একটা ওটার রিটেন ফর্ম হচ্ছে আমরা ওইভাবে লিখি দুরকম, দুটো আমরা যদি এরকম ভাবে লিখি ওটা সংকেত, বিসর্গ লেখার সংকেত কিরকম। আচ্ছা আমি আরেকটা স্টাডি মেটেরিয়াল শেয়ার করে একটু তাহলে সুবিধা হবে। আচ্ছা বিসর্গের হচ্ছে লেখার মানে আমরা লিখি কিভাবে, ঠিক এই যে চিহ্নটা রয়েছে এই চিহ্নটা, তাই তো আমরা বিসর্গকে এইভাবে লিখি, এটার উচ্চারণ কিরকম হয় হকারের মতো। তাহলে এটা হচ্ছে সন্ধি ছাড়া, কোন রকম সন্ধি ছাড়া যদি বিসর্গের উচ্চারণ কিরকম হবে হকারের মতো হয়, সন্ধি ছাড়া। এবারে সন্ধি করলে কিরকম হয়, সন্ধি করলে বলতে যদি মানে কোন রকম আমরা বিসর্গ সন্ধির কোনো একটা অবসর দেখি, মানে সন্ধি আসলে দুটো বর্ণের মিলন, এবার বিসর্গের পরে মানে সন্ধি তো সবসময় না, বিসর্গের পরে কোন বর্ণ আছে তার উপরে নির্ভর করে করতে হয়। তাহলে বিসর্গের পরে যদি কি আছে বিসর্গ আছে এবং তারপরে কি থাকবে, যদি তিনটি সকারের কোন একটা সকার থাকে, তিনটি সকারের কোন একটা সকার থাকে স, স অথবা স, তাহলে কি হয়ে যাবে বিসর্গটাও সেই বিসর্গটা সকারে মানে স থাকলে স হয়ে যাবে, যদি মূর্ধন্য স থাকে তাহলে মূর্ধন্য স হয়ে যাবে, আর স থাকলে স হয়ে যাবে বিসর্গ। এগুলো হচ্ছে আমাদের আগে এক্সাম্পলে বলা হয়েছে, কিছু গীতার শ্লোকের অনেকে এসছে অলরেডি। আচ্ছা এটার এক্সাম্পল যদি একটা দেখি এরকম, শ্লোকটা দেখা যাচ্ছে। হ্যাঁ স্যার। এখানে এই শ্লোকটা যদি একটু ভালো করে দেখি, তবে কিন্তু সন্ধির ক্ষেত্রে সবসময় মনে রাখতে হবে সন্ধির নিয়ম কি, যে দুটো বর্ণের মধ্যে সন্ধি হওয়ার আমরা বলছি, যে দুটি বর্ণের মধ্যে সন্ধি হওয়ার বিষয়টা আমরা বলছি, সেই দুটি বর্ণ কিন্তু যেন আমাদের এট এ টাইম উচ্চারণের অংশের মধ্যে ইনক্লুড হয়। তাহলে যদি আমরা এখানে দেখি, এখানে কিন্তু সন্ধি হওয়ার জন্য যে কন্ডিশনটা বলা হচ্ছে, বিসর্গের পরে তিনটে সকারের কোনো সকার থাকলে হবে। তো এখানে কি আছে, এখানে প্রথম ফার্স্ট যে বিসর্গ তারপরে তালব্য স আছে,
কিন্তু আমাদের অ্যাট এ টাইম উচ্চারণের অংশের মধ্যে কি করছে? প্রথম অংশ হচ্ছে 80, সেকেন্ড অংশ হচ্ছে এই অংশটা, থার্ড অংশ হচ্ছে এটি। এটি হচ্ছে আমাদের লাস্ট অংশ। আচ্ছা, এবারে আপনারা বলুন এখানে তাহলে আমরা সন্ধিটা করবো মানে কোন কোন জায়গাতে আমরা চেঞ্জটা করতে পারি? এরকম ভাবে প্রথম বিসর্গ তালব্য হয়ে যাবে, নেক্সট পরেরটাও তালব্য হয়ে যাবে। এই বিসর্গটা কি হবে? হ্যাঁ, এই বিসর্গটা হকার হবে, কেননা পরে তালব্যের সাথে এই বিসর্গের কোনো কানেকশন নেই, মানে একে আমাদের এট এ টাইম উচ্চারণের অংশের মধ্যে আসছে না, এই দুটো বর্ণ এটা আলাদা হয়ে গেছে। হ্যাঁ, এখানে হকারের উচ্চারণটাই হবে, যেমনটা বিসর্গের সন্ধি ছাড়া যেটা হয়। এখানে কি হবে? তালব্য। আচ্ছা, নেক্সট লাইনটা কেমন হবে? এখানে কি হবে? এটা উচ্চারণ করলে কেমন হবে? শ্রীদশ শ্রীশাস শ্রীনিবাসঃ শ্রীনিধি শ্রীবিভাবনঃ শ্রীধর শ্রীকর শ্রেয়ঃ শ্রীমাन् লোকত্রয়াশ্রয়ঃ। বোঝা গেছে? আর একটা যদি আমি একটা ছোট অংশ লিখি এরকম, মানে দন্তীয় শাখা দিয়ে কিছু একটা যদি লেখা যায়, সহস্রার্চি সপ্তজিহ্বঃ সপ্তৈধাস সপ্তবাহনঃ। এটার উচ্চারণ কেমন হবে? সহস্রার্চি সপ্তজিহ্বঃ সপ্তৈধাস সপ্তবাহনঃ। তাই না? এরকম হবে। ওই জন্য আমরা দেখবেন কি ওম শান্তি শান্তি যেটা মানে তিনবার যে শান্তি শব্দের উচ্চারণ করি, কেমন করি আমরা? প্রথমটা শান্তি শান্তি শান্তি, এই জন্য আমরা কি করি এরকম, ঠিক আছে? এইরকম উচ্চারণ করা হয়। তাহলে এই যে বিষয়টা মানে সন্ধিটা আমরা কোথায় করতে পারি আর কখন করতে পারি না, এই বিষয়টা ক্লিয়ার হয়েছে। মানে কখন আমরা বিসর্গকে সন্ধি করে উচ্চারণ করব আর কখন সন্ধি না করে উচ্চারণ করব, এটা আশা করি স্পষ্ট হয়ে গেছে। আচ্ছা, তাহলে এইবারে আমাদের এই যে স্থলটা কি বলা হয়েছে, এই যে অংশটা জীবন মানে, আচ্ছা আমি আরেকটা স্ক্রিন শেয়ার করি, ওটা তাহলে স্পষ্ট হয়ে যাবে। ওটা আরেকটা একটু করুন, ওটা তাহলে ক্লিয়ার হয়ে যাবে। আচ্ছা, এবারে যেটা আমরা একটু আগে বলছিলাম, ওই যে বিসর্গের মানে পরে ককার থাকলে যেগুলো হচ্ছে, আচ্ছা ওইটা কিন্তু তাহলে স্পষ্ট। আচ্ছা, এই জায়গাটাকে পড়ুন। টেকনিক্যাল জিনিসগুলো আমরা অতটা বাদ দেবো, ঠিক আছে? আমরা শুধুমাত্র আমাদের প্রয়োজনীয় যতটুকু উচ্চারণটা যেহেতু আমাদের প্রধান, আমরা সেটাতেই নজর দেব। আচ্ছা, একজন কেউ পড়ুন। স্যার পড়বো? হ্যাঁ ম্যাডাম পড়ুন। রেণুকা ম্যাডাম পড়ুন। হ্যাঁ, ককার এবং ককারের পূর্বে বর্তমান অধবিসর্গকে জিহ্বামূলীয় বলা হয়। সন্ধির মাধ্যমে ককার এবং ককারের পূর্বের বিসর্গের এই দশা হয়।
যা জিহ্বামূলীয় নামে পরিচিত। এটির উচ্চারণ অর্ধেক খকারের ন্যায় হয়ে থাকে। ককার এবং ফকারের পূর্বে বর্তমান অর্ধ বিসর্গকে উপস্বনীয় বলে। মানে ওটা বাংলাতে বললে উপধ্মানীয়, ধয়ময় আকার। আচ্ছা ওটা উপধ্মানীয় বলে। সন্ধির মাধ্যমে ককার এবং ফকারের পূর্বের বিসর্গের এই দশা হয় এবং উপধ্বনীয় নামে পরিচিত। এটির উচ্চারণ অর্ধেক ফকারের ন্যায় হয়ে থাকে। এখানে লক্ষণীয় যে ক্ষকারের পূর্বের বিসর্গের উচ্চারণ সম্পূর্ণরূপে যেমন হয় তেমনই হবে। মানে বিষয়টা আমি আরেকটু শ্লোকেই বোঝাই লিখে, তাহলে স্পষ্ট হবে। এই জায়গাটা একটু পড়ুন। স্ক্রিন দেখা যাচ্ছে? হ্যাঁ স্যার। এখানে কি দেখা গেল যে বিসর্গ এবং তারপরে যদি ক অথবা খ এই দুটি বর্ণের কোনো একটা বর্ণ থাকে, তাহলে বিসর্গটা কি হয়ে যায় টেকনিক্যালি? ওটার মানে রিটেন ফর্ম, ওটার লিখিত রূপটা কেমন হয়? অর্ধ বিসর্গ। একটা পূর্ণ বিসর্গ তার মানে রিটেন ফর্মটা হচ্ছে এটা। পূর্ণ বিসর্গের রিটেন ফর্মটা কিরকম? এরকম। আর অর্ধ বিসর্গ মানে এই অর্ধচন্দ্রের মতো দুদিকে করতে, মানে হাফ কাটতে হবে, উপর নিচে অর্ধেক করে কেটে দিলে অর্ধ বিসর্গ। এটা হচ্ছে তার লিখিত রূপ। তার উচ্চারণটা কেমন হয়? অর্ধেক খকারের মতো উচ্চারণটা হয়। ঠিক আছে? অর্ধেক খকারের উচ্চারণ স্থান হচ্ছে জিহ্বামূল, পূর্ণ খকারের উচ্চারণ স্থান কণ্ঠ। এটা এতটা টেকনিক্যাল লাগলেই হবে, অসুবিধা নেই। আচ্ছা, এরপরে বিসর্গের পরে যদি প অথবা ফ থাকে, বিসর্গের পরে যদি কি থাকে? প অথবা ফ থাকে, তাহলে টেকনিক্যালি কি হচ্ছে? এই বিসর্গটাও টেকনিক্যালি কি হয়ে যাচ্ছে? অর্ধ বিসর্গ হয়ে যাচ্ছে। তো এখানে উচ্চারণটা কেমন হবে? অর্ধেক ক্ষয়ের মতো। মানে টেকনিক্যালি কি হচ্ছে? যদি আমরা বিসর্গের পরে ক অথবা খ পাই, তাহলে বিসর্গের উচ্চারণটা করবো অর্ধেক ক্ষয়ের মতো। আর বিসর্গের পরে যদি ক অথবা খ পাই, তাহলে বিসর্গের উচ্চারণটা করবো আমরা অর্ধেক ক্ষয়ের মতো। মানে কোথায় সন্ধিটা করতে হবে সেটা আশা করি বোঝা গেছে। ওই আমাদের একই রকম জিনিস, মানে যে মানে কোনো ককার এবং বিসর্গ দুটোর সাথে কানেকশন আছে, দুটোর মধ্যে কানেকশন আছে তখন হবে। যখন দুটো আলাদাই হয়ে গেছে তাদের মধ্যে হবে না। যেমন এই যে শ্লোকটা আছে, এখানে কি হচ্ছে তাহলে? কোথায় হবে আর কোথায় হবে না? এই শেষে যেগুলো, একটা পাদের শেষে যখন বিসর্গ আসছে, আমাদের উচ্চারণ যেখানে আমরা শেষ করছি একটা করে অংশ, সেই অংশে শেষের বিসর্গগুলিতে কিন্তু হবে না। সেখানে বিসর্গের যেটা স্বাভাবিক উচ্চারণ সেটা মানে হকারের মতো হবে, মানে ওখানে কোনো রকম সন্ধি অ্যাপ্লিকেবল হচ্ছে না। ঠিক আছে? তাহলে উচ্চারণটা কেমন হবে এখানে? কাক কৃষ্ণঃ কোভেদঃপিকাকাকয়োঃ বসন্তকালে সম্প্রাপ্তে কাকঃ কাকঃ পিকঃ পিকঃ। আচ্ছা, তাহলে এইভাবে উচ্চারণটা করতে হবে। এটা এত কিছু প্রসঙ্গ কেন হলো? না, আমাদের গীতার শ্লোকটার জন্যই এলো এত কিছু। আচ্ছা, গীতার যে শ্লোকটা আমরা পড়ছিলাম সেই শ্লোকটা দেখা যাক। শ্লোকটা কি ছিল? কোন শ্লোকটা পড়ার ক্ষেত্রে আমাদের হলো এটা? দ্বিতীয় লাইনটাতে এসছে এই অংশটা, কারিয়াতে শিবসক কর্ম সর্ব প্রকৃতি জয়ীর গুণযুক্ত। আচ্ছা, শ্লোকটা কি ছিল?
এই যে তুমি এখানে কি তোমরা কি করবো এখানে তাহলে উচ্চারণটা কেমন করবো এখানে এই বিসর্গটাকে ক্ষয়ের মতো করতে হবে যে আবশ্যক কর্ম আর পরেরটাকে ক্ষয়ের মতো বোঝা গেল শোনা যাচ্ছে হ্যাঁ স্যার, শোনা যাচ্ছে, বুঝতে পারছি। আচ্ছা এবারে এই শ্লোকটাকে বলছিলেন আমাদের বিভা ম্যাডাম বলছিলেন কি হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার। আচ্ছা আপনি তাহলে এবারে শ্লোকটা বলুন এই লাইনটা একটু বলুন আগে কিরকম হবে কার্যতে হবস্বকর্মা সর্বপ্রকৃতি জয়গুণঃ। জয়ীর গুণৈহি এই যে বিসর্গটা আছে তার উচ্চারণ কেমন হবে যেহেতু ঐকার আছে তাহলে হয় মতো হবে গুণৈহি এগুলো আমাদেরকে আমি দেখিয়েছিলাম মানে প্রত্যেকটা উপর লিখে লিখে দেখানো হয়েছিল হ্যাঁ হ্যাঁ। Okay. আচ্ছা ঠিক আছে আমি গীতার ওটা শেয়ার করছি এবারে শ্লোকটা বলুন 5 আর 6 দুটো শ্লোক বলুন নাহি কশ্চিৎ ধনমপি জাতু তিষ্ঠত কর্মকৃতা কার্যতে কর্মকৃত মানে ওটা হচ্ছে কর্মের তো অনেক কি কর্মের তো মানে ও হচ্ছে কর্ম। তো হসন্ত মানে কোনো রকম স্বরবর্ণ নেই আচ্ছা, জাতু তিষ্ঠত কর্মকৃত কার্যতে হবস্যক কর্ম সর্ব প্রকৃতি জয়গুণেহি কর্মেন্দ্রিয়াণি সংযম্য यो अस्ते मनसा शरणम् इन्द्रियार्थान् विमुढ्यात्मा मिथ्याचारः उच्यते। এখানে দেখুন মিথ্যাচার ও বিসর্গ তারপরে দন্তেশ্ব হয়েছে তাহলে কেমন হবে বিসর্গটাকে দন্তেশ্ব উচ্চারণ করতে হবে। সর্বস্ব মিথ্যাচারস্য উচ্যতে মিথ্যাচারস্য উচ্যতে। ঠিক আছে বেশ ঠিক আছে ম্যাডাম আচ্ছা এরপরে রঘুনাথ বাবু আপনি পরের শ্লোক বলুন 7, 8 হ্যাঁ স্যার বলছি যস্তিন্দ্রিয়াণি মনসা নিয়মারভতের্জুন কর্মেন্দ্রিয়ৈখ কর্মযোগম মশক্তস্য বিশিষ্যতে নিয়তম কুরু কর্মত্বম কর্মজায় কর্মণঃ শরীরযাত্রাপি চ তে ন প্রসিদ্ধৈদ কর্মণঃ। একটু রহস্য দীর্ঘ সমস্যা হয়েছে শুনে শুনে বলুন একবার তারপরে আপনি আরেকবার বলুন यस्त्विन्द्रियाणि मनसा যস্তিন্দ্রিয়াণি মানসা হর্ষবর্ণ যখন আসবে সেখানে কিন্তু ওরকম ব্রেক করবে না ঠিক আছে মানসা মানস মানস যস্তিন্দ্রিয়াণি মানসা নিয়ম্যারভতের্জুন নিয়মারভতের্জুন কর্মেন দেখুন এখানে বিসর্গের পরে ককার আছে তাহলে এখানে বিসর্গটা ক্ষয়ের মতো হবে কর্মেন্দ্রিয়ৈঃ কর্মযোগম কর্মেন্দ্রিয়ৈঃ কর্মযোগম আসক্তস্য বিশিষ্যতে আসক্তস্য বিশিষ্যতে নিয়তং কুরু কর্মত্বম নিয়তম কুরু কর্মত্বম কর্মধ্যায়ো হ্যকর্মণঃ কর্মজ্যায়ো কর্মণঃ
शरीरयात्रापि च ते शरीरयात्रापि च ते न प्रसिद्ध्येद कर्मणः। न प्रसिद्धेद कर्मणः এবার আপনি বলুন আরেকবার। যস্ত্রিন্দ্রিয়াণি Just মনস নয়, ওটা একটু আমাদের সংস্কৃতে আসলে যেখানে যেখানে No. বেঙ্গলি স্ক্রিপ্টে অন্তর্য দেখবেন, সংস্কৃতে হচ্ছে অন্তর্য বলে কিছু নেই, ঠিক আছে? সংস্কৃতে অন্তর্য অন্তঃস্থ দুটো একটাই বর্ণ, অন্তঃস্থ ইয়। মানে যেখানে যেখানে বেঙ্গলি স্ক্রিপ্টে এরকম দেখবেন অন্তর্য দেখবেন হ্যাঁ বা অন্তঃস্থ, দুটোর প্রোনাউন্সিয়েশন কিন্তু একই, ইয়। ইয়া यस्त्रियाणि मनसा नियमारभते जुनो कर्मेन्द्रियायिककर्मयोगं शक्तः स विशिष्यते नियतं कुरु कर्मत्यं कर्म ज्यायः कर्मणः शरीरयात्रापि च ते न प्रसिद्ध्यै कर्मणः। ঠিক আছে। নেক্সট পরিণত ম্যাডাম পরের দুটো শ্লোক বলুন। যোগার্থ কর্মণঃ নত্র লোকহয়ং কর্মবন্ধনঃ তদর্থং কর্ম কৌন্তেয় মুক্তসঙ্গস্য সমাচর সমাচার রকার আছে। সহসঙ্গ না, সঙ্গ নেই ম্যাডাম, ওটা যজ্ঞ। যজ্ঞ বাংলাতে যজ্ঞ বলি আমরা যেটা, সেটাই। তাহলে এখানে অন্তর্যটা ইয়ে হবে, তাহলে সহ যজ্ঞা। সহয়াগঃ প্রজাস্য সৃষ্টা পুরোবাচ প্রজাপতিঃ অন্যেন প্রসবিষ্যদ্ধমবেশ বহুস্তিষ্ঠা কামধুক। আচ্ছা ঠিক আছে, শুনে শুনে বলুন, তারপর আমি বলবেন। যজ্ঞার্থাৎ কর্মণোন্যত্র যোগার্থাৎ কর্মণঃ নত্র। আরেকবার। যজ্ঞার্থাৎ কর্মণোন্যত্র যোগার্থাৎ কর্মণো নত্র লোকোऽয়ং কর্ম বন্ধনঃ লোকোऽয়ং কর্মবন্ধনঃ তদর্থং কর্ম কৌন্তেয় তদর্থং কর্ম কৌন্তেয় মুক্তসঙ্গঃ সমাচর। মুক্তসঙ্গসমাচর। এখানে দেখুন বিসর্গ করে প্রকার আছে, তাহলে ওখানে কি হবে? খ হয়ে যাবে বিসর্গটা। সহ যজ্ঞাঃ প্রজা সৃष्ट्वा সহযোগা প্রজা সৃष्ट्वा পুরোবাচ প্রজাপতিঃ পুরোবাচ প্রজাপতিঃ অনেন প্রসবিষ্যধ্বম অনেন প্রসবিষ্যধ্বম এষ ভোস্ত্বিষ্টকামধুক্ মেষ বদ্ধিষ্ট কামধুক। আরেকবার এটা শেষের ওয়ার্ডটা দেখুন, গোস্ত্বিষ্ট গোস্ত্বিষ্ট কামধুক্
বতিষ্ঠ কামধুক। ধূপ ককার হসন্ত আছে, ককার নেই। আচ্ছা, ধূপ। আচ্ছা, এবার শ্লোকটা আমি বলুন একবার। আমি নিজে বলবো প্রথম থেকে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। যোগার্থাৎ কর্মণোऽন্যত্র লোকোऽয়ং কর্মবন্ধনঃ তদর্থং কর্ম কৌন্তেয় মুক্তো সঙ্গস্য মাচর প্রজাস্য স্রষ্টা পুরবাচ প্রজাপতিঃ অনেন প্রসবিষ্যধমা মেষবশিষ্ট কামধুক। 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 ঠিক আছে ম্যাডাম। এরপরে রুম্পা ম্যাডাম। হ্যাঁ স্যার। রুম্পা ম্যাডাম পরের শ্লোকটা বলুন। 11। হ্যাঁ হ্যাঁ বলুন, 11-12। देवान् भावयतानेन ते देवा भावयन्तु वः परस्परं भावयन्त শ্রেয়স্পরম বাপ্স্যত। আচ্ছা, এখানে কিন্তু হবে না পরস্পরম ভাবয়ন্তস। এটা কেন হবে না? না, আমাদের পরস্পরম ভাবয়ন্তঃ ওই পর্যন্ত আমাদের শেষ হয়ে যাচ্ছে। তাহলে একটা উচ্চারণের শেষ, আর পরের তালের বৈশিষ্ট্যটা যদিও বিশ্বরের উপরে তালের বৈশিষ্ট্যটা লেখা রয়েছে, কিন্তু আমাদের উচ্চারণে কিন্তু ওই দুটোর মধ্যে কোনো সংযোগ নেই। তাহলে ওখানে কিন্তু বিশ্বরের উচ্চারণটা কেমন হবে? ভয়ের মতো, ভাবয়ন্তঃ। পরস্পরম ভাবয়ন্তঃ শ্রেয়স্পরম বাপ্স্যত। এখানে কি হবে? এখানে বিশ্বরের উপরে পকার আছে, তাহলে পকার আছে মানে তার জন্য কি হবে? বিশ্বরের উপরে ফ হয়ে যাবে, ফয়ের মতো হবে। শ্রেয়ঃপরম অবাপ্স্যথ। অবাপ্স্যত। শ্রেয়ঃপরম অবাপ্স্যত। প্রথম থেকে বলছি স্যার। আচ্ছা, দেবাং। শুনে শুনেই বলুন, ঠিক আছে? আচ্ছা। দুটো শ্লোক শুনে বলুন, তারপরে আবার বলুন। দেবান ভাবয়তানেন। দেবান ভাবয়তানেন ते देवा भावयन्तु वः ते देवा भावयन्तु वः परस्परं भावयन्तः परस्परं भावयन्तः श्रेयः परमवाप्स्यथ। श्रेयः परमाप्स्यथ। श्रेयः परमवाप्स्यथ। श्रेयः परमावाप्स्यथ। इष्टान् भोगान् हि वो देवा इष्टान् भोगान् हि वो देवा दास्यन्ते यज्ञभाविताः। दस्यन्ते यज्ञभाविताः। तैर्दत्तानप्रदायैभ्यो तैर्दत्तन्प्रदायैभ्यो तैर्दत्तानप्रदायैभ्यो तैर्दत्तानप्रदायैभ्यो यो भुङ्क्तेस्तेन एव सः। यो भुङ्क्ते तेन एव सः। আপনি বলুন। দেবান থেকে। হ্যাঁ,
देवा न भावयताने देवा न भावयताने দেবা ন কেন নয়, নিচে একটা কিছু দাগ আছে, দেখুন কি আছে। দেবান তাহলে অসন্ত আপনি আছে। উচ্চারণটা কেমন বলছেন, দেবা ন আছে কিন্তু ওখানে অকার নেই, নিচে হসন্ত আছে একটা, তাহলে দেবান। देवान् भावयतानेन ते देवा भावयन्तु वः परस्परं भावयन्तः श्रेयः परमा अवाप्स्यथ इष्टान् हि वो देवा दास्यन्ते यज्ञभावितः तैदर्तानाप्रदायैभ्यो यो भुङ्क्ते तेन एव सः। ঠিক আছে ম্যাডাম।
আচ্ছা, শকুন্তলা ম্যাডাম হ্যাঁ স্যার। বলুন, তারপরে দুটো বলুন। 13, 14। হ্যাঁ স্যার। यद्वसिष्ठासिना सन्तो मुच्यन्ते सर्वसिद्धिविषयैः भुञ्जते स्वसंतापा विपश्चन्तात्मकारणात् अन्याद्भवन्ति भूतानि पर्जन्याज्ञानसम्भवामि यज्ञादभवति पर्जन्यो यज्ञो 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 परम समुद्भवः। ঠিক আছে, খুব সুন্দর। আচ্ছা, এরপরে শিবলি ম্যাডাম। শিবলি ম্যাডাম শোনা যাচ্ছে? আচ্ছা, শ্রুতি ম্যাডাম। হ্যাঁ স্যার, আমাকে বলছেন? হ্যাঁ, শ্রুতি ম্যাডাম আপনি বলুন। স্যার কোন? পরে দুটো 15, 16। 15, 16। ও আচ্ছা, বলবো স্যার? হ্যাঁ হ্যাঁ বলুন। कर्म ब्रह्मोद्भवं विद्धि ब्रह्माक्षरसमुद्भवम् तस्मात् सर्वगतं ब्रह्म नित्यं यज्ञप्रतिष्ठितम् एवं प्रवर्तितं चक्रं नानुवर्तयति ह्यः अघायुरिन्द्रिया रामो मोघं पार्थ स जीवति। বাহ, খুব সুন্দর। আচ্ছা, এরপরে স্বপন বাবু। স্যার এগুলো ঠিক হয়েছে পড়াটা? হ্যাঁ, ঠিক হয়েছে, ঠিক হয়েছে। আচ্ছা। আচ্ছা, স্বপন বাবু আচ্ছা, পরে এবার দুটো শ্লোক বলুন। 17, 18। 17 यस्त्वात्मरतिरेव स्यात्। যস্ত্বাত্মারতিরেব তাদ্যাত্মা তৃপ্তশ্চ এটা মানবঃ। হচ্ছে না, মানে বিচ্ছেদটা ঠিক হচ্ছে না, ঠিক আছে? বিচ্ছেদটা মানে ওই যে আমরা একটা লাইনকে দুটো করে ভাঙছি দুটো ভাগে, সেটা ঠিকঠাক বলুন না। তা শুনে শুনে বলুন। यस्त्वात्मरतिरेव स्यात्। যস্মাত্মারতিরেব স্যাদ। আচ্ছা, সিয়াত আমরা ওখানে থামছি। হ্যাঁ, সিয়াত তকারে গিয়ে থামছি, মানে তারপর আকার দিয়ে শুরু হবে। আত্মা তৃপ্তশ্চ মানবঃ। আত্মতৃপ্তশ্চ মানবঃ। आत्मन्येव च सन्तुष्टः। आत्मन्येव च सन्तुष्टः। तस्य कार्यं न विद्यते। तस्य कार्यं न विद्यते। नैव तस्य कृतेनार्थो। नैव तस्य कृतेनार्थो। न कृतेनेह कश्चन। न कृतेनेह कश्चन। न चास्य सर्वभूतेषु। न तस्य सर्वभूतेषु कश्चिदर्थव्यपाश्रयः। कश्चिदर्थवपाश्रयः। আচ্ছা, আরেকবার বলুন। 17, 18 আপনি বলুন এবারে। यस्मात्मरतिरेव स्याद् आत्मतृप्तश्च मानवः। आत्मन्येव च सन्तुष्टः। तस्य कार्यं न विद्यते। नैव तस्य कृतेनार्थो। न कृतेनेह कश्चन। न चास्य सर्वभूतेषु कश्चिदर्थवपाश्रयः। ঠিক আছে, খুব সুন্দর। আচ্ছা, এরপরে কেয়া ম্যাডাম।
জল ভরা নেই কোনো গ্লাস বোতলে, আচ্ছা ক্যামেরাও শোনা যাচ্ছে? খালি বোতলটা নিয়েছি। আচ্ছা ওকে। আচ্ছা আপনাদের হচ্ছে এক্সামটা ঠিক সেপ্টেম্বরের লাস্ট না, সেপ্টেম্বরের সম্ভবত সেকেন্ড উইকে আপনাদের এক্সাম হবে, ঠিক আছে? আমি একটু বলে দিচ্ছি ডেটটা। হ্যাঁ শুনতে পাচ্ছেন? হ্যালো হ্যালো স্যার, হ্যাঁ শুনতে পাচ্ছেন স্যার? হ্যাঁ শোনা যাচ্ছে, আপনি শুনতে পাচ্ছেন? ম্যাডাম আপনি শুনতে পাচ্ছেন? হ্যাঁ আমি শুনতে পাচ্ছি স্যার। হ্যালো, হুম। ঠিক আছে বলুন, 19-20 বলুন, 19-20। স্ক্রিনে স্যার দেখা যাচ্ছে না এখন। দেখতে পাচ্ছেন? এতক্ষণ ছিল স্যার, কিন্তু এইমাত্র 19-20 শো হচ্ছে না, দেখতে পাচ্ছি না স্ট্রোকটা। দেখতে পাচ্ছেন? না দেখতে পাচ্ছি না। হ্যাঁ দেখা তো হ্যাঁ। যাচ্ছে, আমি বাকিদের কথা দেখা না, না, যাচ্ছে, এখন দেখা যাচ্ছে। হ্যাঁ এখন পাচ্ছি এখন পাচ্ছি স্যার। বলুন, 19-20 বলুন। হ্যাঁ আচ্ছা বলছি, হ্যাঁ হ্যাঁ। অশক্ত হা চরণ। ওখান থেকে না ম্যাডাম, তার আগের লাইন। আচ্ছা স্যার, হ্যাঁ। তসমা দশত্তস শতকম, ওখান থেকে। তস্মাৎ শতক্তঃ তস্মাৎ শতকসহ তস। আচ্ছা ঠিক আছে, আপনি শুনে শুনে বলুন, বাকিদের হ্যাঁ, বলুন, স্যার। পরে হ্যাঁ। পুরোটা বলবেন, ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ তসমা দশত্তস শতকম, তস্মাৎ শতং শতং। ভালো করে শুনে বলুন আরেকবার। তস্মাৎ না, দটা বলবেন না, ঠিক আছে? তসমা আকার পর্যন্ত। তসমা তারপরে আমরা দোয়া থেকে বলবো, হ্যাঁ? দশত্তস শতকম। দশশতং শব্দটা খুব সহজ আছে, সপ্তা দন্তস্য তয়িত, মানে সপ্তা দশক্তস শতকম। দশক্ত শততম। তসমা দশক্তস শতকম। তসমা দশশত। স্যার একবার বলে দিন, আমার এখানটা আটকাচ্ছে। কিছুই না, আচ্ছা এটা খুব সিম্পল। দেখুন সপ্তা দন্তস্য তয়িত উচ্চারণটা কেমন হবে? দন্ত এই বিসর্গটা শয়ের উচ্চারণ হবে তো? হ্যাঁ, বিসর্গ তো সহ হচ্ছে, তাহলে শুধু এতটুকুর উচ্চারণটা কেমন হবে? দন্তস্য পয়তয় কেমন হয়? সপ্তা। শক্ত। তার সাথে একটা দন্তস্বর এলে কেমন হবে? সপ্তাস। সক্তাস। সপ্তাস শততম। সক্তাস শততম। তসমা তসমা দশক্তস শততম। দশকস শততম। দশক্তস শততম। দশতক কি জানি, এটা একদম হচ্ছে না। আচ্ছা কিছু খুব দশ। simple দেখানো, এত অসুবিধা কেন হচ্ছে? কি জানি স্যার। সক্তা, সক্তা খুব ইজি উচ্চারণ। সক্তা, তার সাথে একটা দন্তস্বর এলে সক্তাস। সক্তাস। আচ্ছা সক্তাস। আপনি এক কাজ করুন, খুব ধীরে ধীরে অংশটুকু বলুন। তসমা তসমা দশক্তস দশ শততম। তসমা দশক্তস্য শততম। তসমা দশক্তস শততম। তসমা দশক্তস্য শততম। দশক্তস দশক্তস শততম। শততম। এবার আপনি পুরোটা বলুন উচ্চারণটা একবার। তসমা দশক্তস্য শততম। দশক্তস্য, এই ইয়কারটা কেন আসছে? দশক্তস দন্তস্ব পর্যন্ত স্টপ। দশক্তস শততম। দশক্তস শততম। এবার আপনি বলুন। তসমা দশক্তস শততম। ঠিক আছে।
तस्मादसक्तः सततं तस्मादसक्तः सततं कार्यं कर्म समाचर। कार्यं कर्म समाचर। असक्तो ह्याचरन् कर्म অশক্ত হ্যাচরণ কর্ম परमाप्नोति पुरुषः। পরমাত্মনি পরমাপত अच्छा आरेकবার হ্যাঁ হ্যাঁ স্যার যে परमाप्नोति पुरुषः। अच्छा আরেকবার বলুন স্যার, আরেকবার বলুন। परमाप्नोति পরমা যুক্তাক্ষরগুলো মানে খুবই সহজ। परमाप्नोति পরমান্নতি না আগে বলুন আপনি স্পেলিংটা বলুন কি আছে স্পেলিংটা একবার বলুন। পরমা তারপরে পরমা, হ্যাঁ পয় নয় তয় হচ্ছে হ্যাঁ তাহলে ওটা উচ্চারণটা কেমন হবে? পরমাপ্নোতি। বলুন। পরমাপনতি হ্যাঁ পরমাপ্নোতি পরমাপ হ্যাঁ পরমাপনতি परमाप्नोति पुरुषः। পরমাপ্নতি পুরুষः कर्मणैव हि संसिद्धिम् কর্মণৈব হি সংসিদ্ধি संसिद्धिम् মকার পর্যন্ত সংসিদ্ধিম आस्थिता जनकादयः। আস্থিতা জনকায়দহ जनकादयः জনকাদয়ঃ लोकसङ्ग्रहमेवापि লোকসংগ্রহমে ব্যাপী सम्पश्यन् कर्तुमर्हसि। সংপোষণ কর্তুমহসি सम्पश्यन् कर्तुमर्हसि। সংপোষণ কর্তুমহসি ওখানে একটা ভয়ের উপরে একটা রেফ আছে দেখুন, মারহাসি কর্তুমর্হসি। কর্তুমর্হসি সংপোষণ কর্তুমর্হসি। আচ্ছা এবারে আমি দুটো শ্লোক ধীরে ধীরে বলবো, ঠিক আছে? খুব স্পিডে বলবেন না, আস্তে আস্তে বলুন একেবারে। আসলে খুব ডিস্টার্ব আছি স্যার আমি, মানে না, ঠিক আছে অসুবিধা নেই, বলুন। শুনে একটু স্যার শুরু করে দিন আজকে। তস্মাদসক্তস্য সততম কার্যং কর্ম সমাচর অসক্ত হ্যাচরণ কর্ম পরমাপ্নোতি পুরুষঃ কর্মণৈব হি সংসিদ্ধিমা স্থিতা জনকাদয়ঃ লোকসংগ্রহমে ব্যাপী সংপোষণ কর্তুমর্হসি। ঠিক আছে। আচ্ছা এবারে যেটা বলার সেটা হচ্ছে আপনাদের আপনারা তো জানেন আপনাদের একটা এক্সাম হবে। আপনাদের কোর্সের ডিউরেশনটা কত ছিল, কোন মাস পর্যন্ত ছিল? সেপ্টেম্বর অব্দি, জুলাই আগস্ট সেপ্টেম্বর জুলাই। মানে আপনারা অ্যাডমিশন নিয়েছিলেন মাঝামাঝি, ঠিক আছে? মানে অ্যাডমিশন নিয়েছিলেন হচ্ছে সম্ভবত মে মাসের জানুয়ারি
মেয়ের মাঝামাঝি স্যার, মেয়ের মাঝামাঝি থেকে সেপ্টেম্বরের মাঝামাঝি, এর মাঝামাঝি আমরা মাঝামাঝি থেকে সেপ্টেম্বরের মাঝামাঝি পর্যন্ত। স্যার জুলাই আগস্ট সেপ্টেম্বর তো নাকি জুন জুলাই আগস্ট সেপ্টেম্বর? না না, আপনারা অ্যাডমিশন নিয়েছেন মে মাসে, ঠিক আছে, মে মাসে। এবারে সেপ্টেম্বরে হচ্ছে 15 কোর্স শেষ করতে হবে। তো তাহলে আমাদের এক্সামটা হচ্ছে কথাগুলো কেটে কেটে যাচ্ছে স্যার, কথা কেটে যাচ্ছে, আচ্ছা, কথা কি শোনা যাচ্ছে? কেটে কেটে যাচ্ছে স্যার আপনার এখন কথা। শোনা যাচ্ছে? আচ্ছা, এখন শোনা যাচ্ছে? হ্যাঁ হ্যাঁ এখন শোনা যাচ্ছে। আচ্ছা দেখুন, আমাদের এক্সাম হচ্ছে নেক্সট মান্থের মানে সেপ্টেম্বরের হচ্ছে আমরা যেটা সেকেন্ড বুধবার যেটা পাবো সেটাতে, সেটা সম্ভবত আমাদের আসছে 9 তারিখে, 9 তারিখেই হচ্ছে। তাহলে আমাদের হচ্ছে 9 তারিখে এক্সাম হবে, আজকে 19 তারিখ। তাহলে এরপরে আমরা কটা ক্লাস পাবো? 2টো। এক্সামের আগে আমরা 2টো ক্লাস পাবো। আচ্ছা, এবারে যেটা বলার, এক্সামে আপনাদেরকে মানে আমি কোন কোন জিনিসগুলো একটু ধরবো আমি সেগুলো একটু বলে দিচ্ছি কিরকম ভাবে ধরা হবে, আপনারা নিজেরা একটু প্রিপারেশন নিয়ে নিন। আচ্ছা, ছন্দের যে শ্লোকগুলো আমাদের হয়েছে, ছন্দের যেগুলো আমরা উদাহরণ শ্লোক করেছি, যতগুলো ছন্দ আমরা করেছি, আমরা মোট 9টা ছন্দ করেছি। 9টা ছন্দ পড়েছি আমরা, তাই তো? 9টা ছন্দ আমরা পড়েছি। তো প্রত্যেকটার উদাহরণ শ্লোক একটা করে দেওয়া হয়েছে। তাহলে আমরা প্রত্যেকটা উদাহরণ শ্লোক খুব ভালোভাবে প্র্যাকটিস করবেন এবং 9টা ছন্দের মধ্যে সবগুলো ছন্দে আমাদেরকে স্তোত্র দেওয়া হবে না, মানে সবগুলো ছন্দেরই স্তোত্র দেওয়া হবে, অনেকগুলো শ্লোক হবে এমন না। যেগুলো আমরা মোটামুটি ক্লাসে অভ্যাস করেছি সেগুলোই দেওয়া হবে। মানে ধরুন আমরা যেমন ইন্দ্রবজ্রা, উপেন্দ্রবজ্রা, এগুলোর জন্য আমরা একটা নির্দিষ্ট একটা স্তোত্র দেখেছিলাম, ওই নারায়ণী স্তুতি দেখেছিলাম, মানে এইরকম যেগুলো আমরা ক্লাসে দেখেছি সেগুলো। তারপরে আমরা আরো কিছু যেমন ছন্দ রয়েছে, বসন্ত তিলকা ছন্দ, তার জন্য আমরা একটা স্তোত্র দেখেছি। সেরকম ভুজঙ্গ প্রয়োগের জন্য আমরা দেখেছিলাম হচ্ছে ভবানী অষ্টকম। এরকম আমরা যেগুলো ক্লাসে দেখেছি। এবার আমি আপনাদেরকে একটা পাঠিয়ে দেবো, মানে কোনগুলো আপনারা এক্সামের জন্য প্রিপেয়ার করবেন। আর যেগুলো যে ছন্দের ক্ষেত্রে হচ্ছে এরকম স্তোত্র দেওয়া হবে না, সেখানে হয়তো ওই ছন্দের জন্য 2টো শ্লোক বা একটা শ্লোক, 2টো করে শ্লোক অভ্যাস করতে দেওয়া হবে, ঠিক আছে? ওই ছন্দের 2টো করে শ্লোক অভ্যাস করতে দেওয়া হবে, যেগুলো একটু বড় ছন্দ আছে, মানে অক্ষর সংখ্যাটা বেশি। আমি আপনাদের সবকিছু ইন ডিটেলস একটা পাঠিয়ে দেবো, ঠিক আছে, যেগুলো অভ্যাস করবেন। তাহলে আপনারা হচ্ছে এখন যেটা আপনাদের কাজ, আমি পাঠানোর আগে পর্যন্ত একেবারে 9টা ছন্দের শ্লোক, প্রত্যেকটার এক্সাম্পল শ্লোক ভয়েস রেকর্ডিং সবগুলোরই আছে। তাহলে ওগুলো ভালো করে শুনে শুনে প্রত্যেকটা উদাহরণ শ্লোকগুলো ভালো করে অভ্যাস করে নেবেন। আর বাদ বাকি যেগুলো স্তোত্র বা এক্সট্রা যে শ্লোকগুলো আসবে সেগুলো আমাদেরকে একটা আলাদা করে ডিটেলস পাঠিয়ে দেবেন। আপাতত আমাদের কাজ হচ্ছে 9টা ছন্দের প্রত্যেকটা শ্লোক খুব ভালো করে শেখা, ওটা ভালো করে একটু অভ্যাস করে ফেলুন। আর শ্রীমদ্ ভগবত গীতার আমাদের যেহেতু 3টে অধ্যায় হয়েছে, আর আমাদের 3টে অধ্যায় আপনাদেরকে আমি দেবো না, ঠিক আছে, একটু বেশি হয়ে যাবে। আপনাদেরকে হচ্ছে আমি এক্সামে যেটা আমাদের এখন চলছে 3য় অধ্যায়, এই 3য় অধ্যায় থেকে আপনাদেরকে আমি মানে ধরার চেষ্টা করবো, ঠিক আছে? কিন্তু আপনারা এক্সামের জন্য 3য় অধ্যায়টা ভালো করে প্রিপেয়ার করুন। এক্সামের জন্য 3য় অধ্যায়টা গীতা থেকে, আর ছন্দের জন্য হচ্ছে ওই মানে বাকি ওই যে 9টা ছন্দের প্রত্যেকটা উদাহরণ শ্লোক ভালো করে অভ্যাস করুন। আর ওর বাইরে স্তোত্র থেকে যেগুলো দেওয়া হবে আমি আপনাদেরকে সেই স্তোত্রগুলো দিয়ে দেবো, মানে যেগুলো স্তোত্র পার্টিকুলার দেওয়া হবে ওটা আপনারা 9টা ছন্দ খুব ভালো করে অভ্যাস করলে পেরে যাবেন, ঠিক আছে? তাহলে 9টা ছন্দ খুব ভালো করে আগে অভ্যাস করে ফেলুন। আমি মোটামুটি 2-3 দিনের মধ্যে ওটা পাঠিয়ে দেবো আপনাদেরকে, মানে এক্সামের জন্য বাকি যেগুলো আসবে। হ্যাঁ ম্যাডাম বলুন। বংশস্থান এটা তো মনে হয় আমরা শিখিনি, আমি তো মনে করতে পারছি না। না না, বংশস্থ আমরা শিখিনি ম্যাডাম, শিখিনি। ওটা আসলে ইন্দ্রবাজারে যেমন পড়েছেন ওইভাবে পড়লেই হবে। ও আচ্ছা, ঠিক আছে। ঠিক আছে। কি কি শ্লোক ধরা হবে সেগুলো পাঠাবেন কি? হ্যাঁ হ্যাঁ, আমি আপনাদেরকে এখন যেটা বলতে চাইছি, 9টা ছন্দের শ্লোক ভালো করে প্রিপেয়ার করুন, যাদের এখনো প্রিপেয়ার হয়নি। আমি 2-3 দিনের মধ্যে আপনাদেরকে ওই মানে এক্সট্রা যেগুলো ধরুন স্তোত্র বা কোনো ছন্দের আরো শ্লোক, ওখানে তো একটা করে শ্লোক আছে,
তাহলে আমাদের যদি ওই ছন্দের আরো শ্লোক পড়তে হয় এবং যা কিছু এক্সামের জন্য থাকবে সেগুলো আমি পাঠিয়ে দেবো। ভালো করে একটু ওগুলো অভ্যাস করে নেবেন ওর সাথে। তার আগে ছন্দের শ্লোকগুলো ভালো করে প্রিপেয়ার করে ফেলবেন। স্যার একটা কথা বলবো? হ্যাঁ ম্যাডাম বলুন। হ্যালো, শোনা যাচ্ছে ম্যাডাম বলুন। একটা বলছি যদি একটুখানি সিলেবাসটা একটু যদি দিয়ে দেন স্যার তাহলে খুব ভালো হয়। ওটাই মানে দিয়ে যেটা যেটা দেবো ধরবেন একটু ম্যাডাম। লিখে আপনাদেরকে ওই তো আমি বলেই দিলাম যে মানে গীতার আমি যেটা তৃতীয় বলছি অধ্যায়টা। যেগুলো যেগুলো আপনি বললেন পড়বেন, শুধু সেগুলো একটু লিখে যদি রাখেন। হ্যাঁ আমি কারণ ওটাই অনেক দিয়ে দেবো সময় আপনাদেরকে, 2-3 দিনের মধ্যে আমি ওই স্তোত্রগুলো দিয়ে দেবো। আপনারা এখন মোটামুটি আপনাদের যেটা কাজ, যেটা এই মুহূর্তে করতে পারেন সেটা হচ্ছে 9টা ছন্দের 9টি শ্লোক, উদাহরণ শ্লোক 9টা আছে, সেটা ভালো করে প্রিপেয়ার করে ফেলুন, যাতে আপনারা ওই যেহেতু ওই ছন্দেই স্তোত্র থাকবে তাহলে স্তোত্রের শ্লোকগুলো যাতে খুব অনায়াসে করে ফেলতে পারেন, মানে তখন যেন আবার নতুন করে শিখতে না। ঠিক আছে, ওই একই সুরে যেহেতু করবেন ওই জন্য ওটা একটু করে ফেলুন। আমি 2-3 দিনের মধ্যে, রোববারের মধ্যে পাঠিয়ে দেবো আপনাদেরকে। আর সেটা আমরা সুবিধা না না, ওটা দেরি করে, আমাদের যে এক্সাম রয়েছে দেরি করলে হবে না, রোববারের মধ্যেই পাঠিয়ে দেবো। আপনারা তার আগে এগুলো প্রিপেয়ার করুন। আর গীতার হচ্ছে 3য় অধ্যায় থেকে আমি আপনাদেরকে ধরবো, ঠিক আছে? বাকি 2টো অধ্যায় আপনারা পড়েছেন। হ্যাঁ তৃতীয় অধ্যায় কি পুরোটা? হ্যাঁ 3য় অধ্যায় পুরোটা। 3য় অধ্যায় শ্লোক কমই আছে। আচ্ছা, 3য় অধ্যায়টা আমরা ক্লাসে পুরোটা পড়া শেষ করবো। আজকে আমাদের ধরুন 20টা পর্যন্ত হলো, পরের ক্লাসে আমাদের বাকিটা হয়ে যাবে। ঠিক আছে স্যার। ঠিক আছে, এগুলো তাহলে ভালো করে একটু অভ্যাস করুন। আচ্ছা স্যার, বলুন। স্যার একটা কথা বলতে চাই, এই যে আপনি ইন্দ্রগর্জা, উপেন্দ্রগর্জা আর গুজরাটির জন্য আপনি অরারো বিন্দের ও পদারো বিন্দাম এটা শিখিয়েছিলেন তো? এখানে স্যার এই যে যেটা আপনি পিডিএফ দিয়েছেন তার মধ্যে উপেন্দ্রগর্জাতে এই যে বিদ্যা সমস্তা স্তব, এখানে কি ওই রকমই হবে যেটা আপনি বললেন এই গীতাতে, মানে একই রকম বিদ্যা সমস্তা স্তব এইভাবে হবে না? বিষয় হচ্ছে একটা মানে একই রকম। ঠিক আছে, ঠিক আছে। স্যার আমি তো বইও এখনো কিনতে পারিনি, স্তোত্রমালা পাওয়া যাচ্ছে না বই দেখে। কিনতে পারেননি, কিন্তু আমি তো মোটামুটি আপনাদের প্রয়োজনে যা কিছু সব পাঠিয়ে দিয়েছি। অলরেডি আমি কিছু স্তোত্র অভ্যাসের জন্য পাঠিয়েও দিয়েছিলাম, একটা মানে বই স্ক্যান করে। আর তারপরে কিছু কিছু যেগুলো আমাদের পাঠানোই আছে, মানে এই এখন আপনাদের ইমিডিয়েট লাগবে না, ঠিক আছে? আমাদের এক্সামের জন্য হোক বা এখন পড়ার জন্য যতটুকু সেগুলো তো পাঠিয়ে দেওয়া হচ্ছে। ওইটা হচ্ছে যখন পাবেন, মানে এখন ওটা না পেলেও অসুবিধা হচ্ছে না, ঠিক আছে? অসুবিধা হবে না। ঠিক আছে, তাহলে এগুলো ভালো করে একটু অভ্যাস করুন। 9টা ছন্দের শ্লোক, 9টি শ্লোক ভালো করে অভ্যাস করুন সবাই। আর আমি রবিবারের মধ্যেই পাঠিয়ে দেবো, মানে আপনাদের এক্সামের জন্য কতটুকু মানে কমপ্লিট করতে হবে সেটা পাঠিয়ে দেবো। ঠিক ওকে, ঠিক আছে, তাহলে এখানে শেষ করি আজকে। হ্যাঁ। ওম শান্তি শান্তি শান্তি, হরি ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু। শুভরাত্রি, ভালো থাকুন সবাই। স্যার শুভরাত্রি স্যার। শুভরাত্রি স্যার।